গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চা নিয়ে বসে গেছি। আজকে এখনো স্নান হয়নি। এখন ওদিকে ভাতটা বসিয়েছি, মাছের ঝোল ভাত করব আজকে। কালকে তো নিরামিষ খেয়েছি, আজকে মাছের ঝোল ভাত করব। তো ওদিকে ভাতটা বসিয়েছি আর এদিকে দুজনে চা নিয়ে বসেছি। এই যে আরেকজনকেও দেখিয়ে দিই। গুড মর্নিং, সুপ্রভাত। ঠান্ডা লেগে এমন হয়ে আছে আর গান গাওয়ার কথা বলতেও পারছি না। এখন এই পৌষ সংক্রান্তি করে গান হবে, কারণ তখন ঠান্ডাটা কমতে আসবে। এমন কোনো গ্যারান্টি নেই যে কমবে। বাড়তেও পারে, বলা যায় না। পল্লব বেরোলো, আমিও পুজো টুজো সেরে নিলাম। এবার যাবো রান্নার দিকে। বেশি কিচ্ছু করব না। সেদিনকে মাছ নিয়েছিলাম, তোমাদের সাথে গতকাল শেয়ার করেছি। রবিবার দিন মাছ নিয়েছিলাম, রুই মাছ 2 পিস বার করেছি। ওটা করব। এই যে ফুলকপি আর আলুটা ভাতে সেদ্ধ দেওয়া, ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে। আর এইখানে আছে সেই দিনে সেই বেগুন ভর্তা, এটা দিয়ে পল্লব সকালবেলা রুটি খাবে। আর এইখানে আছে কালকের বাঁধাকপি, আমি এটা দিয়ে মুড়ি খেয়ে নেব। কালকের মুড়িটা ব্যাগে অমনি পড়ে আছে, খাওয়া হয়নি কাল যেটা নিয়েছিলাম লাঞ্চে। অফিসে খিচুড়ি আর একজন এনেছিল, ও বললো গরম গরম খিচুড়ি খাবে। আমি বললাম হ্যাঁ চলো তাহলে খিচুড়ি খাওয়া হোক। তাই আমরা যে কজন ছিলাম সবার জন্যই এনেছিল, খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। মুড়িটা দিয়ে ওটা দিয়ে আমি খেয়ে নেবো। আর এইখানে আছে বেশ কিছুটা মটরশুঁটি। এটা কি করব ওটা পরে দেখাচ্ছি তোমাদের। ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে মাছের ঝোলটা করে নেব। তো দেখো ফুলকপিটা আর একটু আগে কষিয়ে নিলাম, তারপরে সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে একটু আদা দিয়ে দেবো, যত তাড়াহুড়োয় যত সহজে রান্না করা যায় আর কি। আর টমেটোটাও কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে ওই বেটে রাখা লাল লঙ্কা, যেটা কাশ্মীরি লঙ্কাটা বেটে রেখেছি, ওই লাল লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো, এই দিয়েই ঝোলটা হবে। ধনে পাতাটা কিছুতেই আনা হচ্ছে না, জানো তো, মনেই থাকছে না নিয়ে আসার জন্য। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আমার খাবারে কাঁচা লঙ্কা একটু যদি ডলে খেতে না পারি তাহলে ঠিক পোষায় না। আর এই লাল লঙ্কাটাও আবার নিয়ে আসতে হবে, নিয়ে এসে আবার বেটে রেখে দিতে হবে। তো এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তারপরে নর্মালি মাছের ঝোল যেভাবে করে সেভাবেই রান্নাটা হবে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, কেননা মাছটা ভীষণ ভালো ছিল। আমাদের মোটামুটি মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখো জল ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছের পিস দুটো দিয়ে দেবো। আর মাছটা না ভীষণ ভালো মাছ ছিল, জ্বালানি মাছ নয়। যে ছেলেটি আমাকে মাছ দেয় ও মাছ ভালোই দেয়, আগে যে দিত সেও খুব ভালো দিত। ও এখন আর কি ওইভাবে বিজনেসটা করতে পারছে না, সেই জন্য একটু মুশকিল হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা। এর মধ্যে দুটো জিনিস দরকার ছিল, বড়ি আর ধনে। এই যে ঘুরে এসে জলখাবার নিয়ে বসে গেছে। জলখাবারে আছে বেগুন ভর্তা আর তার সাথে দুটো রুটি। আর এইখানে দেখো এইটা সেই মুগ ডাল ছিল, এই ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ওটা শুকনো করেছি। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল যেটা বানালাম, এটা পল্লবের জন্য, এটা আমার জন্য। ভাতটা এখনো নেওয়া হয়নি। চলো আর টাইম নেই হাতে, তুমি খেয়ে নাও। রেডি হয়ে গেছি, চলো বেরোই। আরেকজন দেখতে গেল টোটো এসেছে কিনা। আসেনি না? এই বেরিয়ে দাঁড়াচ্ছি, চলো এসে কথা হবে। শুভ সন্ধ্যা সবাইকে। এই ফিরলাম, এখন বেজেছে হচ্ছে ওই 6:26 হয়েছে। ড্রেস চেঞ্জ করব, সন্ধে দেব, তারপরে বসবো। আজকে রাতেও
কিছু একটা স্পেশাল বানাবো। স্পেশাল কিছুই না, মানে ভাত খাবো না বা রুটিও খাবো না, অন্য কিছু বানাবো। সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। চলো এখন আগের এই ধরাচূড়াগুলো খুলি, আর এইগুলো খুলতে এখন খুব কষ্ট, কারণ বেশ ঠান্ডা। বলে না মানুষ, মানে ঠেকে শেখে। গতকাল মাথায় কাপড় না জড়ানোর জন্য, মাথায় গরম কিছু না দেওয়ার জন্য মাথা যন্ত্রণা করেছে রাত্রিবেলা, তাই আজকে সকাল থেকে বেঁধেছি, খুলে অফিস গেছি, আবার এসে বেঁধে নিয়েছি। রাতের আর কালকের খাবারের জোগাড় করে ফেলেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন সময় হয়েছে 9:20, এখনো পল্লব ঢোকেনি। ঢুকলে যদি বলে চা খাবে, তাহলে আমি একটু চা খাবো। চলো দেখিয়ে দিই কি কি জোগাড় করেছি। এইখানে মাছ বের করে রেখেছি, এই মাছটা করব হচ্ছে, দেখি কি করি, ঝাল করার ইচ্ছে আছে। আর এখানে মাছের মাথা, রুই মাছের মাথা আর তেল আছে, এটাও কালকেই রান্না করব। এইখানে আছে কাঁচা টমেটো, দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি। আর এইখানে আলু সরু সরু করে কেটেছি, আর দেখলাম ফ্রিজে এক টুকরো ফুলকপি পড়ে আছে, তাই ওটাও দিয়ে দিয়েছি। এইটা দিয়ে করব এখন পরোটার তরকারি। আর এর মধ্যে বাঁধাকপি, বেগুন, আলু, শিম সব কেটে রেখেছি। এটা দিয়েই ওই রুই মাছের মাথা আর মাছের তেল দিয়ে কালকে তরকারি হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এটা সর্ষের তেল। তারপরে ফোড়নটা একটু হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা আলু, আর একটু ফুলকপি আছে সেটা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আলুটা একটু মজে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। আর তার আগে নুন আর হলুদ, মশলা এর মধ্যে কিচ্ছু দেবো না, জাস্ট কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। আলু আর ফুলকপি মজে গেছে, এবার দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে টমেটোটাকে একদম গলিয়ে নিতে হবে। কাঁচা টমেটো তো গলতে একটু টাইম লাগবে। আর নামানোর আগে আমি এটার মধ্যে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু মিষ্টি। বর্মশাই যখন ফিরে গেছে, ঘড়িতে বেজেছে 9:45। একটা চা তো হবেই, অল্প অল্প করে হলেও হবে। তো চাটা বসিয়ে দিই। আজকে সারাদিনে কতবার চা খেয়েছি শুনবে? সকালে একবার দুধ চা খাওয়ার পরে অফিসে 3বার খেয়েছি লাল চা। অফিসে মেনলি আমাদের লাল চাই হয়, কারণ আমরা নিজেরা যদি খাই তখন দুধ চা খাই, কিন্তু যেদিন স্যারেরা আসেন বা ম্যানেজাররা আসেন, আজকাল সবাই স্বাস্থ্য সচেতন, কেউ দুধ চা খায় না, সব লাল চা খায়। তো সেই জন্য লাল চাই খাওয়া হয়েছে। তা এখন ভাবলাম তাহলে একবার এখন একটু দুধ চা হয়েই যাক, ওই অল্প অল্পই খাবো। নিজেই নিজেকে স্তব বাক্য দিচ্ছি, দেখো অল্প অল্পই খাবো। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, ডুবুর যত। তুমি মুখ হাত পাটা ধুয়ে বসো, আমি নিয়ে আসছি। করো আমায় ততই বাঁধো প্রেমে। আমি খাবো এই কাপটাতে, কর্তামশাই খাবে না, এইটা না, কর্তামশাই খাবে এই কাপটাতে। আদাও একটু দিয়ে দিই, আদাটাই বা বাদ যায় কেন? এইদিকে কাঁচা টমেটোর তরকারিটা চলছে। কাঁচা টমেটো তো নরম হতে একটু টাইম লাগে। ও ওর মতো করে নরম হতে থাক। খুন্তি, খুন্তি নিয়ে তাড়া করতো না আগে মা? পড়ার আওয়াজ কেন পাওয়া যাচ্ছে না? আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই তোর পড়ার আওয়াজ। দেখবি খুন্তিটা নিয়ে যাব। কিন্তু আমাকে কোনোদিন এটা করতে হয়নি। এই দেখো, এইখানে ওই কড়াইশুঁটি দিয়ে যে পরোটা করব সেই মাখাটা করে লেচি কেটে নিয়েছি।
আর এইখানে আমার টমেটো আলুর তরকারিও রেডি। ঘড়িতে এখন সময় হচ্ছে পুরোপুরি 11টা। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই দিকটা গুছিয়ে নিয়েছি। আজকে তো আর চিন্তা নেই না, কালকে যেমন বলেছি আজকে আবার সেরকমই বলছি। কালকে আসেনি, আজকে ঠিক এসেছে, কিন্তু সকালবেলা তার মধ্যে তো আমি সব কাজ সেরেই রেখেছিলাম। ওই খালি বললাম ঘরটা মুছে দিয়ে চায়ের বাসনটা মেজে দিয়ে চলে যা। তো কালকের জন্য সব বাসন রাখা আছে, ওই হেডেকটা নেই। আশা করছি কালকে আসবে। আর একটা পরোটা একটা রয়ে গেছে আমার জন্য, 6টা বানিয়েছিলাম, আমি 2টো খেলাম, পল্লব 3টে খেলো, একটা রয়ে গেল, ওটা দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। কিন্তু তরকারি নেই, তরকারিটা শেষ করে ফেলেছি। পরোটা রয়েছে, তরকারি নেই। দেখি কালকে সকালে যেটা রান্না করবো, গুছিয়ে গাছিয়ে তো রেখেছি, তার থেকেই কিছু খাবো, বা পেঁয়াজ কলির তরকারি একটা রয়ে গেছে ফ্রিজে, সেটা দিয়ে খেয়ে নেব। এখন 11টা তো বেজে গেছে, এখন আর ভালোও লাগছে না। সন্ধেবেলা এসে যেন আজকে কি হয়েছে, সন্ধেবেলা এসে আমি ফেসবুকের রিলসগুলো এডিট করে রেডি করছিলাম আপলোড করব বলে, ওমা ঘুমিয়ে গেছি। বসে বসেই ঘুমিয়ে গেছি, মানে কোমর পর্যন্ত কম্বলের নিচে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কান মাথা মুড়ে দিয়েছিলাম, দেখেইছ তো তোমরা। কান মাথা মুড়ে দিয়ে সোয়েটার টোয়েটার পরে নিয়ে বসে ঘুমিয়ে গেছি। ঘুম মানে কি, মানে গভীর ঘুম না, তন্দ্রা মতন এসে গেছে। এই হঠাৎ মনে পড়েছে, মা আমি তো ভিডিও আপলোড করছিলাম, দিয়ে তারপরে আবার শীতকালটা কি জানো তো, শীতকালটা এমনি সব ভালো, কিন্তু বড্ড কুঁড়ে কুঁড়ে কাল শীতকাল। ওই যে একবার এসে বিছানায় উঠে বসে যাই না, আর ইচ্ছা করে না যে নেমে কিছু করব। তার মধ্যে কালকে আবার বৃহস্পতিবার, আমার ছাত্রও খেলা থেকে ফিরে গেছে, আবার কাল পরশু পরপর 2 দিন আবার টিউশন আছে তার সাথে। চলো, সব নিয়েই চলতে হবে, সব নিয়েই চলছি। ও হ্যাঁ, যেই খবরটা তোমাদেরকে দেওয়ার, কালকে যেটা বলেছিলাম যে কলকাতা থেকে সব স্যারেরা আসছেন, তো আজকেও এসেছিলেন, আগামীকালও আসবেন। মানে আজকে কিছুটা কাজে গিয়েছে, আগামীকাল কিছুটা কাজ। আমি আমার জায়গায় সবার আশীর্বাদে, সবার ঈশ্বরের আশীর্বাদে, সবার ভালোবাসায়, আর পল্লবের মানে পল্লবের যে এতটা আমাকে সাপোর্ট, এই সব কিছু মিলিয়ে আমি কিন্তু আমার জায়গায় ঠিকঠাকই আছি। এবং না, সবাই ভালোই বলেছে, ভালোই বলেছে, আমার উপর ভরসাও করেছে। যাই হোক, এটাই আমার অনেক বড় পাওনা। একটা নতুন সেক্টর, যেটাতে আমি মাত্র 2024-এর মে মাস থেকে স্টার্ট করেছি, তার আগে পর্যন্ত এই সেক্টরটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। সেখানে দাঁড়িয়ে যতটুকু করতে পারছি, এইটুকুই আমার অ্যাচিভমেন্ট। আমি মনে করি এইটুকুই আমার কাছে অনেক। আর বলে না, মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত শেখে, আমারও তাই। আমি এখনো শিখে যাচ্ছি, সিস্টেমটা মোটামুটি গুলে খেয়ে নিয়েছি, তাও এখনো একটা দুটো জিনিস শেখার আছে, শিখে যাচ্ছি এখনো। চলো, এইভাবেই এগিয়ে যাই। এইবার তো পেছন দিকে কাউন্টডাউন শুরু হবে। ক্রমশ 60-এর দিকে এগোচ্ছি, তাই না? তো চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, কেমন?